আমার মনে হয় এই মহান বিজয় দিবস প্রথমবার বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা আমরা জেনজি অর্জন করছি, বাংলাদেশের জনগণ অর্জন করছে। এই প্রথম বিজয় দিবস যে আমরা ফিল করতে পারতেছি যে আমরা খোলা শ্বাস নিতে পারবো, খোলাভাবে আমাদের যে বাক স্বাধীনতা আছে তা ব্যবহার করতে পারবো, এবং যে পেট্রিয়টিজম, যে দেশপ্রেম আমাদের মধ্যে পুনর্জাগরণ হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে এটা থাকবে। এই প্রথম বিজয় দিবস না, আমাদের শেষ বিজয় দিবসও হবে না, আগামীতে আরও বিজয় আসবে। সেই বিজয়টা যেন আমরা ধরে রাখতে পারি, দ্বিতীয় স্বাধীনতা যে কারণে আমরা অর্জন করছি সেটাও যেন আমরা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যেই চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই চেতনা সবসময় ধরে রাখতে হবে, এবং আগামীতে যেন আমরা কখনো তা ভুলে যেতে না পারি। কখনো যদি আমরা ভুলে যাই তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের অস্তিত্ব টিকায় রাখার জন্য যে চেতনা আমাদের ধরে রাখা উচিত তাই আমরা ধরে রাখবো। সকল এখন যা দেখতেছি যে বিদেশি অনেক গণমাধ্যম আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, এটার একটাই খালি সলিউশন, ঐক্যবদ্ধতা। আমরা ঐক্যবদ্ধতা কেউ আমাদেরকে হারাইতে পারবে না। যে মুহিব খানের একটা গান আছে ইঞ্চি ইঞ্চি মাটি, ওখানের মধ্যে খুব সুন্দর একটা লাইন আমি খালি বলতে চাই, অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। এটা সকলের জন্য, কোনো ধর্মের না, কোনো জাতির না, বাঙালি অবাঙালি, চাকমা, উর্দুভাষী, বাংলাভাষী সবার জন্য এই বিজয় দিবস। তাদের উদ্দেশ্যে খালি একটা জিনিসই বলতে চাই যে জনগণ দমন করে কোনো দল কখনো টিকতে পারবে না, এবং শিক্ষার্থীদের উপরে যখনই হামলা করবে, এটা আইয়ুব খানও টিকে নাই, এরশাদও টিকে নাই, স্বৈরাচার হাসিনাও টিকে নাই, এমনকি ওনার পিতাও টিকে নাই। জনগণের বিরুদ্ধে যখন উনি গেছেন, কেউ টিকবে না। তার জন্য যেই আসবে না কেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের বিকাশের জন্য কাজ করবেন, আমাদের প্রগতির জন্য কাজ করবেন, শিক্ষার্থীদের জন্য কাজ করবেন, তরুণ প্রজন্মর জন্য কাজ করবেন, এটাই ওনার উদ্দেশ্যে বলতে চাই। এবং যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তাদেরকে খালি বলতে চাই, কারণ তারা তো মিডিয়া দেখেন, যে যতক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশকে ভালোবাসতে না শিখবে ততক্ষণ পর্যন্ত ওদের রাজনৈতিক কামব্যাক একদম ইম্পসিবল, এটা একদম অসম্ভব। তো তারা যেন ভুলে যায়, বিদেশি কোনো চক্রান্ত তাদেরকে বাঁচাবে না।